Hello, dear learners. I am Balayat Hussain, Assistant Librarian, Faniala High School, Ramganj, Laxmipur. Dear learners, how do you do? I am fine. I hope you are all well by the grace of Almighty Allah. Now I will be starting our online class. This class is sentence. Sentence. Look at the whiteboard and listen to me. Sentence. Sentence meaning bakko. Sentence meaning bakko. I write some sentence. Incorrect sentence, correct sentence. Incorrect sentence: gives milk the cows as, read school I in good. Correct sentence টা একটু খেয়াল করে দেখবা। The cow gives us milk. I read in a good school. Dear learners, follow definition. What is sentence? A group of words which makes a complete sense is called a sentence. অর্থ হচ্ছে কতগুলো শব্দ পাশাপাশি বসে যখন পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। আমরা দেখতে পাচ্ছি এখানে কতগুলো ওয়ার্ড রয়েছে, কিন্তু এই ওয়ার্ডগুলো পাশাপাশি বসছে কোনো পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। এই জন্য এই সেন্টেন্সগুলো হচ্ছে ইনকারেক্ট সেন্টেন্স। এই সেন্টেন্স দুটো হচ্ছে কারেক্ট সেন্টেন্স, কারণ এই সেন্টেন্সটি নির্দিষ্ট নিয়ম মেনেছে, পাশাপাশি বসছে, নির্দিষ্ট নিয়ম মেনেছে এবং একটি সুন্দর অর্থ প্রকাশ করেছে। The cow gives us milk. গরু আমাদেরকে দুধ দেয়। I read in a good school. আমি একটি ভালো প্রতিষ্ঠানে বিদ্যালয়ে পড়াশোনা করছি। According to structure, you see the whiteboard. The first is subject, verb, object, or complement or adverbials বা এক্সটেনশন, অন্য কোনো শব্দ থাকতে পারে। তোমাকে খেয়াল করতে হবে সেন্টেন্স হতে হলে ইংরেজি বাক্যের নিয়ম হচ্ছে প্রথমে হবে সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট হবে, তারপরে ভার্ব হবে, তারপরে এই তিনটার যে কোনো একটাই হবে। I am a student. I subject am verb, auxiliary verb. A student হচ্ছে read, এখানে read হচ্ছে মেইন verb। a book, আমি একটি বই পড়ছি। নেক্সট, student, two part of a sentence. একটা বাক্যের দুটি অংশ, একটা সেন্টেন্সের দুটি অংশ, একটা সাবজেক্ট আর হচ্ছে প্রেডিকেট। একটা সেন্টেন্সের দুটি অংশ, the first is subject and second predicate. সাবজেক্ট অর্থাৎ সেন্টেন্সের মধ্যে যার সম্বন্ধে কোনো কিছু বলা হয়, সেন্টেন্সের মধ্যে যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় সেই হচ্ছে সাবজেক্ট। প্রেডিকেট হচ্ছে
কোন সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট সম্পর্কে যা বলা হবে তাই হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট সম্পর্কে যা বলা হবে তাই হচ্ছে প্রেডিকেট। তুমি দেখতে পাচ্ছ করিম ইজ অ্যান ওল্ড ম্যান। করিম ইজ অ্যান ওল্ড ম্যান। এখানে করিম এই নাউনটি হচ্ছে সাবজেক্ট, প্রেডিকেট হচ্ছে ইজ অ্যান ওল্ড ম্যান। এই পুরো অংশটা হচ্ছে প্রেডিকেট। দে প্লেড অয়েল। দে হচ্ছে সাবজেক্ট, প্লেড অয়েল তারা ভালো খেলেছে। দ্য সান, দ্য সান এটা হচ্ছে সাবজেক্ট, রাইজেস ইন দ্য ইস্ট। The sun rises in the east. সূর্য পূর্ব দিকে উদিত হয়। অর্থাৎ একটা সেন্টেন্সের দুটো অংশ থাকে। তো মনে রাখবে যে প্রথম অংশ হচ্ছে সাবজেক্ট অর্থাৎ যার সম্বন্ধে কোনো কিছু বলা হবে, আর দ্বিতীয় অংশ হচ্ছে প্রেডিকেট অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে যাহা বলা হবে তাই হচ্ছে প্রেডিকেট। Okay. Next, kinds of sentences according to meaning. অর্থ অনুসারে সেন্টেন্সের প্রকার হবে। According to meaning, there are 5 kinds of sentences. The first is assertive sentence. বাংলা হচ্ছে বিবৃতিমূলক বাক্য। সেকেন্ড, ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স অনুজ্ঞাসূচক বাক্য। অপটেটিভ সেন্টেন্স ইচ্ছা বা আশীর্বাদ সূচক বাক্য। and the last exclamatory sentence বিস্ময় বা আবেগ সূচক বাক্য। Dear learners, next class I will discuss details about according to meaning this sentence. According to meaning I will discuss these sentences. Okay, God bless you. Goodbye. Allah Hafiz.